সম্মানীয় আজকের এই মুবারক মজলিসের সভাপতি সাহেব, মঞ্চত উপবিষ্ট আমরা সবার মনের আকাঙ্ক্ষিত মেহমানে মাহতারাম, ওলামা হযরত, যুবক ভাই হল আর আমার জ্যেষ্ঠ মুরব্বিয়ান নেতা, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আপনাদের মজলিস আওয়ার বাদে হামাইবার আগেও গেট দেখার লগে লগে মনে হয় ইতমিনান আছে। আপনার চেহারা দেখবার আগে আপনাদের গেটের চেহারায় কথাটা প্রমাণ দিচ্ছে যে আপনার রসুলের খানদানের লগে আপনাদের কতটুকু মায়া আছে। গেটের চমকে কথা আমরা দিনের মধ্যে ইতমিনান আছে যে মেহমানে মোহতরমের প্রতি আপনাদের মায়া মহব্বত শ্রদ্ধা ভাবনা। বুজুর্গ দোস্ত, মেহমানে মোহতরমের বয়ান আর দুয়ার আগে আমি আপনাদের তোলা অনুরোধ করতাম সাইয়ার, যেহেতু কি আমরা এই বিষয়গুলো তোলা জানা জরুরি। আপনার আর আমার লাগিয়া, আমরা নসল বুনিয়াদর লাগি, আনেওয়ালা নসলের লাগি আমরা এই কথাটা জানিয়ে রাখা দরকারের লাগে কিছু হওয়া জরুরি আছে। বুজুর্গ দোস্ত, আজকে এই জমিন, এই সারা দেশ, আমরা ভারতবর্ষ 100 কোটির মানুষে আমরা বাস করি। আর হিন্দু মুসলমান নির্বিশেষে বড় সাম্প্রদায়িক সম্প্রীতি, মহব্বত আর মায়ার সহিত আমরা দেশ চলে। পৃথিবী দিলে কোনো দেশ এত সুন্দর, এত ডাইভার্সিটি থাকা, বিভিন্ন জাতি উপজাতি, বিভিন্ন জাতি জনগোষ্ঠী, বিভিন্ন ভাষাভাষীর মানুষে এরা একত্রিতভাবে মায়া হিসাবে চলা দেশ পৃথিবীর বড় মুশকিল আছে। আমরা দেশ যে হিসাবে বিভিন্ন জাতি আর উপজাতি বসবাস, এর বাগানে যারা বিভিন্ন রং বিরঙ্গর ফুল থাকে, লাল থাকে তো কচুয়া থাকে, সাদা থাকে তো ওইলা থাকে, গোলাপ থাকে তো টগর থাকে, নার্গিস থাকে তো হাসনাহানা থাকে। এই ধরনের ফুলের মতো এক বাগিচা আমরা ভারত। আর এই ভারতে এই বাগিচা বানাইতে, এই ধরনের পরিবেশ আনতে, এই ধরনের শক্তিশালী দেশ করতে, সারা পৃথিবীর মধ্যে সবথেকে ভালো প্রশংসনীয় দেশ বানাইতে, সারা পৃথিবীর ভিতরে আমরা ভারতের মানুষের প্রশংসা আনতে গিয়া সবথেকে বেশ অবদান, এ কথাটা আমরা তারিখ হিসাবে গৌরব করতাম পারি, কইতাম পারি, আল্লাহর শুকরিয়া আদায় করতাম পারি। আমরা আকাবির, আমরা বুজুর্গান দিন, আমরা যারা বুজুর্গ হল গুজরিয়া গেছেন কি তার ত্যাগাত করতাম। বুজুর্গ দোস্ত, আপনারা আমরা স্কুলে হিস্ট্রি পড়েছি, ক্লাস 1 থেকে আরম্ভ করিয়া ইউনিভার্সিটি লৈকে আমরা যারা পড়েছি, আপনারা হিস্ট্রি পড়েছেন, বুরঞ্জি পড়েছেন, ইতিহাস পড়েছেন। আমরা সবে পাইছি ইতিহাসও ভারতের স্বাধীনতা সংগ্রাম বহুত মানুষের নাম, কিন্তু বহুত মানুষের নাম নাই যারা নাম থাকা উচিত আছে। বুজুর্গ দোস্ত, যারা নাম থাকা উচিত আছে বহুত মানুষের নাম নাই, কিন্তু এর বাদেও এই নাম নাই নাই সারা পৃথিবীর হৃদয়ে হৃদয়ে, সারা পৃথিবীর দিলে, সারা পৃথিবীর মগজে মগজে আমরা এই বুজুর্গ হওয়ার তারিখ আছে ইনশাআল্লাহ। আমার বুজুর্গ দোস্ত, এই ভারতের যদি স্বাধীনতার লাগিয়া আমরা শ্রদ্ধারে মনে রাখতাম পারি মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা তান্দানের সম্মান জানাই। তান্দানের তখন অবদান মোটেও কম নাই। হযরতে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির অবদান মোটেও কম নাই। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির অবদান মোটেও কম নাই। আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহির অবদান মোটেও কম নাই। কাসিম নন্দবীর অবদান মোটেও কম নাই। রশিদ আহমদ গঙ্গবীর অবদান মোটেও কম নাই। হযরত মাহানির অবদান মোটেও কম নাই। মৌলানা আব্দুল বারী ফেরেঙ্গি মহল্লি রহমতুল্লাহ আলাইহির অবদান মোটেও কম নাই। মোহাম্মদ আলী জৌহরের অবদান মোটেও কম নাই। শওকত আলী জৌহরের অবদান মোটেও কম নাই। হাফিজ জামিন রহমতুল্লাহ আলাইহির অবদান। এই আমরা কাবির আর বুজুর্গ হল, বরঞ্চ কোনো কোনো ইতিহাসে আমরা আরো বহুত আগে নিয়ে যাই। ভারতের তো জমিন কোনো মানুষের হিম্মত হয়েছে না এই শক্তিশালী পরাক্রমী ব্রিটিশের বিরুদ্ধে খাড়ানোওয়ালা আমরা কাবির আর বুজুর্গ হলে
ব্রিটিশের বুলডোজার আর কামানোর সামনে খুদা সিনা লইয়া ইমান লইয়া খাড়া হয়ে গেছেন ভারতরে মুক্তি করবার লাগিয়া। আমার বুজুর্গ দুস্থ এই তারিখ মুসলমান আপনারা জানা দরকার আছে। যুবক সকল আজকের এই পরিস্থিতি পরিবেশ তুমি জান তোমার বুজুর্গ হলার ইতিহাস আর তারিখ জানা দরকার। আমার ভাই হলার বুজুর্গ হল কোন মানুষ সকল বইলা যখন কেউ চিন্তা করছেন না ভারত পরাধীন হয় তো সকল বইলা ফতোয়ায় আজিজিয়া জাহির করেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর এর বাদে তানে ব্রিটিশের শাস্তি দে আল্লি বিষিয়া সারা আপনার শরীরও লাগাইয়া বিষ খাওয়াইয়া আন্তা করছে। এর বাদেও করে থাকি হরছেন না। আর এই ফতোয়ায় আজিজিয়ার উপরে ভিত্তি করিয়া আপনার আর আমার আকাবির আর বুজুর্গ হল যারা জিন্দা জিন্দা অবস্থা দাঁড়িতে জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার নসিব হইছিল। ওই ধরনের ৫৭,৫০০ থেকে অধিক উলামায়ে কেরাম হলে এইবার তো শাহাদাত বরণ করছেন, নিজের প্রাণ দিছেন, নিজের বাচ্চাই করে এতিম বানাইছেন, নিজের বিবি করে বিধবা বানাইছেন। আমার বুজুর্গ হল দুস্থ হল এটা আমরা তারিখ আর ইতিহাস আজকে আমরা দুর্নামে হলে আফসোস লাগে। হে হল আমি জমিয়তে আপনার প্রশ্ন করেন, জমিয়ত সম্পর্কে সন্দেহ করেন। আজ আমি চ্যালেঞ্জ দিয়ে বইমু এই জমিনও ভাইয়া কোনো মাইকা লাল যদি তখন করে জমাতার সংগঠন বার হয়ে দেখাব স্বাধীনতা সংগ্রাম তার জমাত ৫ পয়সা এখানের যদি কোনো অবদান জমিয়ত আমার সমালোচনা করা গাদ্দার এরা এই জমিনও গাদ্দারি করে জমিয়ত আমার আকাবির শাহাদাতওয়ালা ৫৭,০০০ উলামায়ে কেরাম প্রাণের বিরুদ্ধে হতা হর এরা রুহানি বদ্ধ হইব। এই মানুষের জমিয়তের অবদান নেই অস্বীকার করবো। ইয়াদ রাখবা আপনার আমার বুজুর্গ হল আবা আজদাদ হল আমানত জমিয়ত। আমার বুজুর্গ দুস্থ হযরত শেখুল ইসলাম শেখুলি মাল্টার বন্দী হয়েছেন। আমরা ইতিহাস লুকায়িত নাই। কেউ যদি সন্দেহ থাকে যাও ওয়েস্ট বেঙ্গল যে জমিয়তের ইতিহাস টুকাও। যদি কারোর সন্দেহ থাকে হিন্দু মুসলমান নির্বিশেষে আমি চ্যালেঞ্জ করছি তৈয়ার আইজন ব্রিটিশের মিউজিয়ামে যাও রেশমি রুমাল মুভমেন্টর আপনি কি ইতিহাস পাইবাই। আমরা রক্ত মাখা তাজা রক্তের ইতিহাস ব্রিটিশের মিউজিয়ামে আজকেও আছে। কেউ যদি চাইবার ইচ্ছা হয় যাও তুমি জানি দেখা ইউনিভার্সিটি গিয়া কুতুবখানা যাও, দারুন দেওবন্দর কুতুবখানা যাও। কেউ যদি আই নীলবাগানের মার্কেট থাকি কিতাব চাও তাহলে তুমি জানি চাও ইতিহাসের ইতিহাস বাজেয়াপ্ত ইতিহাস চেপে রাখা ইতিহাস ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া বজ্র কলম উলামায়ে হিন্দ का সন্তান মাঝি রৌশন মুস্তাকবিল আসির মাল্টা এটা কিতাব হল আছে। আপনারা চাও আমরা ইতিহাস কিতাব। আমার বুজুর্গ দুস্থ এই হইল জমিয়ত উলামা। জমিয়ত উলামায় আপনার আর আমার এই দেশ তারপর লাগি ৫৭,০০০ থেকে অধিক উলামা আর লক্ষ লক্ষ মুসলমান হলে কোটি কোটি বাচ্চান ধরে এতিম বানাইয়া তুইয়া গেছেন, বেটিন ধরে বিবিও বলে বিধবা বানাইয়া তুইয়া গেছেন। আর তাই কইবার জমিয়তের অবদান কিতা তোমার অবদান কিতা আছে, তোমার কি বিকুন্দর কিতা অবদান আছে আল্লাহ জাগাও। বুজুর্গ দুস্থ আমরা কাছে তারিখ আর ইতিহাস আছে। কেবলমাত্র এখান নাই আপনার এই আসাম যখন ৬০-এর দশকের আন্দোলন হয় মুসলমান ইয়াদ রাখিও ৬০-এর দশকের আন্দোলন হয়। এই ৬০-এর দশকের আন্দোলন পাকিস্তানি খেতার আমার আন্দোলন পাকিস্তানি খেতার নামে যারা দেশ মুরব্বী আপনারা জানবাই রাইট মিলিটারি ঢুকছেন সিআরপি ঢুকছেন করো বাপরে যদি একটা টাকা তুলছেন মারে অন্য টাকা তুলছেন বাচ্চার ধরে এক টাকা তুলছেন আর পাকিস্তান পার করছেন লামডিংও আপনার রেল বুঝাই হরিয়া মুসলমান পার করছেন ৬০-এর দশক ৬.৫ লক্ষ মুসলমান এই আসাম থেকে বার করছেন। হে আসিল কোন মাইকেল আলার জমির সামনে জমিয়ত উলামার তদানীন্তন সাধারণ সম্পাদক মাওলানা সিকন্দর আলী আপনার শিক্ষাগরিক আর প্রেসিডেন্ট বাসকান্দির হজরত দিন আর রাইট ম্যান করি আরম্ভ করবেন সিকন্দর আলী সাহেব লামডিং গিয়া আপনার রেল স্টেশনও রেলের দরজা খড়া হয়েছেন। একটাইয়া পুলিশে মিলিটারি পাকিস্তানি হইয়া রেল উঠা অন্যদিকে দিয়ে জমিয়তের জেনারেল সেক্রেটারি সিকন্দর আলী সাহেব দরিয়া টানিয়া ইন্ডিয়ান হইয়া করে দিলাম মাইত্রা তো কোনো দুশ্মনে আইয়া খান্দ সেট মারছে গোল গোলাইয়া রক্ত বার হয়েছে এক হাত দিয়ে রক্ত ধরছেন আর এক হাত দিয়ে আপনার আমার মুরব্বী আপনারা টানি নিলাম আইসেন যে পাকিস্তানি নাই জমিয়তের অবদান আমার বুজুর্গ হল আর দুস্থ হল বাসকান্দির হজরত রহমতুল্লাহ আলাই ঠান্ডার রায় শিলং পৌঁছিছেন মইনুল চৌধুরীর
করো তাহাজ্জুদের সময় দরজা টকটকাই আমার সই মইনুল হক চৌধুরী বরাকর রূপকার মইনুল হক চৌধুরী সাহেবের দরজা খুলিয়া বাসন্তীর হজরতে আরামে হুদাইয়া তৈয়া টাইপ করিয়া কাগজ দিয়া ফজর নামাজের বাদে নাস্তা করাইয়া কাগজ দিয়া দিল্লি পাঠায় আর বাসন্তীর হজরতর সিটি বাবার বাদে সেন্ট্রাল গভর্নমেন্টে আসাম গভর্নমেন্টের তদানীন্তন মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চলিয়ারে যখন লেটার লিখিয়া কইছে যে টু দি প্রেসিডেন্ট অফ আসাম স্টেট জমিয়ত উলামা মৌলানা আহমদ আলী কইয়া লেখিয়া আইজো লেটার জমিয়তের আতা আছে তখন সরকারের স্বীকার করছেন যে পাকিস্তানি খেদা আন্দোলন ভুল হয়েছে আর পাকিস্তানি নাই কিন্তু তখনও 6.5 লক্ষ মুসলমান আসাম থেকে উচ্ছেদ করা হয়েছে পাকিস্তানে পাঠানো হয়েছে আর এই জমিয়ত উলামা আপনার তোর সামনে খাড়া আছে খানোয়ার শাহীগুলো যারা এখন জমিয়তে খিতা করে 60-এর দশক খানোয়ার শাহ 49-এর দশক খানোয়ার শাহ বুজুর্গ দোস্ত 274 অব্লিক 2009 এনআরসি যখন আরম্ভ হয় আপনার 2009 সাল থেকে আর সুপ্রিম কোর্টও প্রত্যেকটা হেয়ারিং আমসু আর জমিয়ত খাড়া আছে খেয়ে আসেন গেছলা এই বিপদ থেকে রক্ষার লাগি 48 লাখ মা বোন আমলোর নাম হারাইবার লাগি ওয়াই অরিজিনাল ইনহ্যাবিটেন্ট থেকে বাঁচাইবার লাগি পঞ্চায়েতের নথিরে আপনার মান্যতা দিবার লাগি হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম দিন আর রাত সুপ্রিম কোর্টের লগে দৌড়াইছে কপিল সিব্বালের মতো মানুষ সুজাইল আইয়ুবের মতো মানুষ সলমান খুরশিদের মতো মানুষ বিবেক তাঙ্কার মতো মানুষ অভিষেক মনু সিংহের মতো মানুষ সঞ্জয় হেগলার মতো মানুষ ইন্দিরা জয়সিংহের মতো মানুষ অ্যাডভোকেট বরিষ্ঠ অ্যাডভোকেট ওগুলো লাগাইয়া আর তো খরচের কোনো সীমা নাই আই যুদ্ধ জাহাজ করিয়া আইনি যুদ্ধ করিয়া এনআরসির মান্যতা একজন এর বাদে 2012 সন আবার বৃত্তিবর্ষ নাগরিকত্বের বৃত্তিবর্ষ আবার কেস হয় এই সময় আপনারা দেখি যাও আমি গত মাসেও আসলাম আগামী 14 তারিখ থেকে মারাথন হেয়ারিং আরম্ভ হইব সুপ্রিম কোর্টও ভিত্তিবর্ষ 51 হইতো না 71 হইতো 71-এর পক্ষে জমিয়ত উলামায়ে পাহারা দেন আপনার সুপ্রিম কোর্টের দরজার খান্দা দুবাইয়া মারাথন যারা আরম্ভ হইব 14 তারিখ থেকে সপ্তাহ হইতে পারে আমরা সেট পরীক্ষা আর অগ্নি পরীক্ষা সুপ্রিম কোর্ট হইব জমিয়ত উলামা আপনার খান্দাত আছে প্রশ্ন করবা এরারে যারা কইবা জমিয়তে কিনা করে বলে তুমি এনআরসি কিনা করছো কোর্টে দেখাই দাও আজকে যারা উচ্ছেদ और এই জায়গাটা গিয়া আস্তে আসামো শো বরিয়াল হাজার বরিয়াল উচ্ছেদর এটাই উচ্ছেদিত মানুষের লাগি মেহমান নাম খেয়ে দেয় এটা উচ্ছেদর মানুষের খান্দাত গিয়া রিলিফ খেয়ে দেয় এটা উচ্ছেদর মানুষের জমিনের চিন্তা খেয়ে করে বুজুর্গ দুস্থ তোমার জমিয়ত করা লাগে না জমিয়ত করিও না খবরদার জমিয়তের খিলাফ আওয়াজ উঠাইও না জমিয়তের খিলাফ আওয়াজ বাসন্তীর হজরতের খিলাফ আওয়াজ জমিয়তের খিলাফ আওয়াজ শেখুল ইসলামের খিলাফ আওয়াজ জমিয়তের খিলাফ আওয়াজ শেখুল হিন্দুর খিলাফ আওয়াজ জমিয়তের খিলাফ আওয়াজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফ আওয়াজ লাগি জমিয়ত উলামার এই আপনার এই মেহনত আইজ আছে আলহামদুলিল্লাহ এই জমিয়তর যেই আমরা শেষ কান্ডারি আমরা তৈয়া গেছ রুহানিয়ত ময়দানে ইলমি ময়দানো আজাদ ময়দানো হযরত শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু মারকাদাহুর বড় মায়ার নাতি হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব যাই সর্বভারতীয় জমিয়ত উলামার সভাপতি তার আমার বাইনা উত্তরপ্রদেশ জমিয়ত উলামার সভাপতি আইজ আপনাদের সামনে বুজুর্গ দুস্থ এই বুজুর্গ হলো উজনত হন ইয়াদ রাখিও যারা শরীরে দিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহিত হয় এর লগে দুনিয়াত সারা পৃথিবীর উলামায়ে কেরামগুলোর রক্ত যদি এক ফল্লা তুলা দেওয়া হয় আর নবীর খানদানের এক বাচ্চার এক ফুটা রক্ত এক ফল্লা তোলা হয় ইয়াদ রাখবা এই ফুটা রক্ত সারা পৃথিবীর উলামায়ে কেরামের রক্ত তাই ওজন হয়ে যায় কিয়া এর লাগে বুজুর্গ দোস্ত আই যাই বুজুর্গ আমার সামনে যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ এই আহাদ হরকা ওয়াদা হরকা আজ যারা মায়া দেখাইছ কিয়ামতের দিন আমরা আল্লাহ নবীর সামনে খড়া হইতাম যে আপনার খানদানের লগে আমরা আসলাম আপনার খানদানের লগে রইছি মহব্বত করছি আল্লাহ নবী ফরমান আমার হাসান হুসেন যে মায়া করলো আমারে মায়া করলো আল্লাহ নবী তার খানদানের লগে মায়া রাখবার লাগে হইছেন বুজুর্গ দোস্ত আমরা এই মদনী খানদানের লগে আছি দামন ধরছি আমরা বাসকান্দির উদ্দেশ্যে খাইয়া গেছেন যে যতদিন থাকবে আমার মদনী খানদানের লগে থাকিও মদনী খানদানে কোনোদিন অপমান পদস্থ করিও না ইনশাআল্লাহ আমরা এই বহুত গরিব আর ধনী আছি যতদিন আমরা আছি এই মদনী খানদানের দামন ধরছি আর ধর্ম ইনশাআল্লাহ মদনী খানদানের লগে আছি থাকবো ইনশাআল্লাহ পরবর্তীকালে আলমে আপনাদের মহব্বত আপনাদের মায়া কবুল মঞ্জুর হরকা হযরত
আপনার জবান মুবারক থেকে এখন তকরির হুনবা সে পর্যন্ত তার বয়ান হলো ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা